Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি দলের একজন প্রাক্তন খেলোয়াড় মোহনবাগান দলকে নিয়ে এমন একটা কথা বলেছে, মানে একদমই অন্যরকমই একটা কথা বলেছে। মোহনবাগান দল নাকি ভারতীয় ফুটবলকে ক্ষতি করছে, এমনটাই আর কি তার ভাবনা এবং তার কথা। আর সেই খেলোয়াড়টি বা সেই লোকটি হচ্ছেন প্রাক্তন লাল হলুদ খেলোয়াড় অ্যালবিতো ডিকুনা। সে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে অনেক ম্যাচ খেলেছেন এবং সেই ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছে। তো সে একটা সদ্য ইন্টারভিউতে এটা বলেছেন যে ইস্টবেঙ্গল যাতে ভালো দল গড়তে না পারে তার জন্য মোহনবাগান বেশি টাকা দিয়ে প্লেয়ার টার্গেট করে এবং ভারতীয় ফুটবলের ক্ষতি করছে, এরকম একটা কথা বলেছেন অ্যালবিতো ডিকুনা। তো এটা কোনো কথা? ভারতীয় ফুটবলে ক্ষতি করছে মোহনবাগান দল, এরকম তার ভাবনা, এরকম তার চিন্তা বা এরকম তার কথা। তো এটা কোনো কথা হলো? মোহনবাগান দল যেমন খুশি ইচ্ছা খুশি সে যাকে দরকার তাকে টার্গেট করে যত টাকা দিয়ে দরকার নিতেই পারে, তাই বলে যে ভারতীয় ফুটবলের ক্ষতি হচ্ছে এটা তো একদমই অন্যরকম একটা কথা। আর ইস্ট বেঙ্গল এফসি দলও কিন্তু তারাও অনেক ভালো দল তৈরি করছে সিজন শুরু হওয়ার আগে, তারপর সিজন শেষে একদমই খারাপ পারফরমেন্স রয়েছে তাদের। এছাড়া তারাও অনেক প্লেয়ারকেই অনেক টাকা দিয়ে সই করিয়েছে। আনোয়ার আলীর কেসটাই যদি বলি, তাহলে আনোয়ার আলী কি মোহনবাগান দলে যা টাকা পাচ্ছিল তার থেকে কম পাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দলে? তাহলে ইস্টবেঙ্গল এফসি দল ক্ষতি করছে না? তো এই সমস্ত মানে একদম বেসলেস কথা তার মুখ দিয়ে শোনা গেল বা তিনি বললেন, একদমই অন্যরকম কথা ছিল এটা। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করো। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব, এডু গার্সিয়া। হ্যাঁ, এডু গার্সিয়া আশা করি সবাই চেনো। এডু গার্সিয়া কিন্তু একটা সময় আইএসএলে খেলে গেছেন, কলকাতার হয়ে খেলেছেন, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং বেশ কিছু ক্লাবের হয়ে সে ভালো পারফরমেন্স করে গেছে আইএসএলের মঞ্চে। তো তারপর সার্জিও লোবেরার হাত ধরে সে চাইনিজ সুপার লিগে খেলতে গেছিলো, তো সেখানে এখন খেলছে। তো এই প্লেয়ারটিকেই দলে নেবার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে ওড়িশা এফসি দল, যেহেতু ওড়িশা এফসি দলের কোচ রয়েছেন সার্জিও লোবেরা, তাই সেই ক্ষেত্রে আবারও হয়তো তাকে ফেরাতে চাইছে, তার আন্ডারে খেলাতে চাইছে। আর সেই মতোই ওড়িশা এফসি দল তার প্রতি ইন্টারেস্টও করেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ম্যাজিশিয়ান এডু গার্সিয়াকে কিন্তু তোমরা আবারও খেলতে দেখতে পারবে আইএসএলের মঞ্চে, সে যদি ইচ্ছা করে বা আসতে চায় আইএসএলে খেলতে আবার। আর সে মোহনবাগানের হয়েও কিন্তু একটা সময় খেলে গেছেন, তো যথেষ্ট ভালো একটা মিডফিল্ডার। তো এখন তার যে বয়স রয়েছে সেই বয়সে এসেও সে তার ভালো পারফরমেন্স তুলে ধরছে, তাই যদি সই করায় তাহলে অবশ্যই ওড়িশার জন্য একটা ভালো ডিল হতে পারে। এবার আরও একটা আপডেট শেয়ার করি ওড়িশা এফসি দলকে নিয়েই। ওড়িশা এফসি দল কিন্তু এর পাশাপাশি নোয়া সাদাউইকে চাইছে। নোয়া সাদাউই তিনি কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে এই বছর দুর্দান্ত পারফরমেন্স করেছে, তারপর গোয়া দলের হয়েও ভালো পারফরমেন্স করেছে। তো এই প্লেয়ারটিকে চাইছে ওড়িশা এফসি দল, কিন্তু নোয়া কিন্তু নিজেই বলে দিয়েছে যে সে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে সে আরও একটা মরশুম খেলবে, যেহেতু তার চুক্তি রয়েছে। কিন্তু প্লেয়ার চাইলেও প্লেয়ারের কাছে কিন্তু অনেক অফার থাকে, এছাড়া ইন্টারেস্ট শো করে অন্যান্য দলগুলো। তো সেই রকমই ওড়িশা ইন্টারেস্ট শো করেছে। যদি সব কিছু ঠিকঠাক করে তাকে যদি ওড়িশা রাজি করাতে পারে তাহলে হয়তো আমরা দেখতে পারি যে পরবর্তী সময়ে কেরালা ছেড়ে সে ওড়িশা এফসি দলে যোগ দিয়ে আগামী মরশুমে আইএসএল খেলছে। এটা হতেই পারে, দেখা যাক শেষ অবধি কী হয়। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে এখনও পাকাপোক্ত খবর না হলেও 2 থেকে 3টে সোর্স এরকম কথা বলছে বা এরকম জানা যাচ্ছে যে অনিরুদ্ধ থাপা মুম্বাই সিটি এফসি দলে যেতে পারে। অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলের একটা গুরুত্বপূর্ণ ফুটবলার, কিন্তু এই ফুটবলারটিকে দলে নিতে পারে মুম্বাই সিটি এফসি দল কীভাবে? সেটা হচ্ছে, যেহেতু মোহনবাগান দলের টার্গেট রয়েছে মেহতাব সিংকে দলে নেওয়ার জন্য, কিন্তু মেহতাব সিংয়ের সাথে মুম্বাই সিটি এফসি দলের আরও একটা মরশুমের চুক্তি রয়েছে, তাই একটা ট্রান্সফার ফি দিতেই হবে। এবার ট্রান্সফার ফি দিয়েও নিতে পারে, আবার সোয়াইপ ডিলের মাধ্যমে নিতে পারে। তো ট্রান্সফার ফি নিলেও মুম্বাই সিটি এফসি দলের লাভ রয়েছে, আবার সোয়াইপ ডিলের মাধ্যমে নিলেও মুম্বাই সিটি এফসি দলের লাভ রয়েছে। সব দিক দিয়েই লাভ মুম্বাই সিটি এফসি দলের, যদি এই সিজনেই নিতে হয় মেহতাব সিংকে। তো সেই অনুযায়ী তারা মানে যেটা সোর্স অনুযায়ী জানা যাচ্ছে, কিছু কিছু সোর্স থেকে, পাকাপোক্ত সোর্স থেকে এখনও কোনো রকম কনফার্মেশন আসেনি, কিন্তু কিছু কিছু সোর্স আছে যারা এই খবরটা শেয়ার করছে যে অনিরুদ্ধ থাপাকে নিয়ে মেহতাব সিংকে দেবে, মানে সোয়াইপ ডিলের মাধ্যমে নিতে চাইছে বা দিতে চাইছে মেহতাব সিংকে আর নিতে চাইছে, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে যদি এই কাজটাতে রাজি হয়ে যায় মোহনবাগান দল, খুবই একটা খারাপ কাজ করবে, খুবই একটা ভুল কাজ করবে, কারণ অনিরুদ্ধ থাপা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্লেয়ার মোহনবাগান দলের জন্য। আর
এমন নয় যে মেহতাব সিংকে নিতেই হবে, মেহতাব সিং ছাড়াও কিন্তু অনেক ভালো ডিফেন্ডার আছে, তাদের টার্গেট করে নিয়ে আসলে সেটা ভালো হয়। ইয়ং ডিফেন্ডার তুলে নিয়ে আসুক, দীপেন্দু বিশ্বাস আছে, এমন নয় যে মোহনবাগান দলকে নিতেই হবে। ট্রান্সফার ফি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অনিরুদ্ধ থাপাকে দিয়ে যদি সোয়াইপ ডিলের মাধ্যমে নিতে হয় তাহলে এটা কিন্তু একদমই ভালো কাজ হবে না মোহনবাগান দলের, আর খুবই খারাপ কাজ হবে। হয়তো এটা করবে না, কিন্তু কিছু কিছু সোর্স এরকম কনফার্ম বলছে যে অনিরুদ্ধ থাপাকে এইভাবে নিতে পারে মুম্বাই সিটি এফসি দল সোয়াইপ ডিলের মাধ্যমে, আর মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি দল মোহনবাগান দলে দিয়ে দিতে পারে। তো অবশ্যই একটা সুযোগ মুম্বাই সিটি এফসি দলের কাছে রয়েছে, তাই সেই সুযোগের সদ্ব্যবহার তো অবশ্যই করবে, সেটা ট্রান্সফার ফি দিয়ে হোক বা প্লেয়ার নিয়ে হোক। মুম্বাই সিটি এফসি দল কিন্তু এত সহজে তো ছাড়বে না, তারা সবসময় সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আর মোহনবাগানের ক্ষেত্রে তারা তো সবসময় লড়াই করে, মানে তাদের অন্যরকমই একটা জিনিস আছে, মাঠে বলো আর ট্রান্সফার মার্কেটে বলো সবসময় মোহনবাগানের সাথে তারা লড়াই করে। তো সেই জায়গাতে তাদের একটা সুযোগ রয়েছে, তো তারা এরকম দাবি করতেই পারে, কিছু কিছু সোর্স অনুযায়ী এরকম খবর রয়েছে। বাট হ্যাঁ, পরবর্তী সময়ে পাকাপোক্ত সোর্স থেকে কোনো রকম খবর পেলে সেটা অবশ্যই জানাবো, কিন্তু অনিরুদ্ধ থাপাকে ছাড়লে ভীষণ ভীষণ খারাপ হবে মোহনবাগান দলের জন্য, এটা আমি বলতে পারি। তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।